পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, শিক্ষা দফতরের অভিযোগে এফআইআর নিল না পুলিশ। অবাক হাইকোর্ট। কি ঘটনা বুঝে নেব, অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সব্যসাচী, সেটা হচ্ছে আমরা দেখেছি যে পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় যে সিআইকে চিঠি জমা দিয়েছিল সেটিতে উল্লেখ করা হয়েছে তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতা, তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক নেতা নেত্রীদের নাম জড়িয়ে আছে এবং সেই মামলায় সিআইডিকে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আদালত নির্দেশ দেয় যে এই বিষয়ের উপর ভিত্তি করে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন তার একটি অভিযোগ দায়ের করবে। সেই নির্দেশ মতো ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন বা শিক্ষা দপ্তর তারা অভিযোগ দায়ের করলেও বিধাননগর থানা সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করেনি। যা শুনেই আজকে বিচারপতি তাজ্জব। তিনি বলেন যে এত বড় ক্ষমতা কিসের যে যেখানে ইনস্ট্রাকশন দেওয়ার পর এফআইআর হিসেবে ট্রিট করলো না। সেই কারণে আগামীকালকে বিধাননগর থানার পুলিশ অফিসারকে বা ওসিকে তলব করা হয়েছে। তলব করার পর তিনি ষষ্ঠটির হাজিরা দিয়ে উত্তর দেবেন যে হাইকোর্টের নির্দেশের পরেও শিক্ষা দপ্তরের অভিযোগ পেয়ে কেন তারা এফআইআর ট্রিট করলেন না, তা আগামীকালকে এসে তারা কৈফিয়ত দেবেন। রাজ্য সরকার তরফ থেকে বলা হয় সময় দেওয়া হয় নির্বাচনের জন্য, কিন্তু সেই সময় দেওয়া হবে না। আগামীকালকে ওসিকে আসতে হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।